ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 13 বার পড়লে কি হয় শুনলে অবাক হবেন। এই দুইটি আল্লাহ পাকের সিফাতি নামের মধ্যে কি আছে, এটি শুধু সিফাতি নাম নয়, এটি ইসমে আজম। ইসমে আজম হলো আল্লাহ পাকের ইসমে আজম পড়ে আল্লাহর কাছে হাত তুলে চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কোরআনুল কারীমে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই দুইটি নাম কোরআনুল কারীমে 3 জায়গার মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 3টি আয়াত 3 জায়গার মধ্যে আছে, 3টি সূরার মধ্যে আছে। এগুলা হচ্ছে ইসমে আজম। যদি তোমরা এই আয়াতগুলা পড়ে আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশা পূরণ করবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। সম্মানিত মা বোন আমার, আজকের আলোচনাটি বড়ই মহামূল্যবান। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ পাকের 2টি সিফাতি গুণবাচক নাম, যেটি ইসমে আযম শ্রেষ্ঠ, যেটি পরে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। ওয়াদা করে বলেছেন, বান্দা যা কিছু চাইবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। এই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমের 10টি ফজিলত আপনাদেরকে বলবো। অনেকগুলা ফজিলত আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ 10টি ফজিলত আপনাদেরকে জানাবো। সর্বপ্রথম বলতে চাই, এটি শুধুমাত্র আল্লাহ তাআলার সিফাতি নাম নয়, ইসমে আজমি নয়, এটি কোরআনের আয়াতের মধ্যেও আছে। কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো কেন, কারণ কি? কারণ হলো এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের এই নাম আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া হাইয়্যু হে আল্লাহ আপনি চিরঞ্জীব, ইয়া কাইয়্যুম সর্বনিয়ন্তা, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আয়াতুল কুরসির দাম বেড়ে গেল। আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার কোন উম্মত যদি আয়াতুল কুরসি পড়ে, দুবুর কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, আল্লাহর জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, সেটি হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বড়ই দামি। 1 নাম্বার দোয়া কবুলের এই ইসমে আজম কোরআনের মধ্যে 3 জায়গার মধ্যে আছে। প্রথম হচ্ছে আয়াতুল কুরসির প্রথম নাম্বার লাইনটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা আলে ইমরানের 2 নাম্বার আয়াত। প্রথম আয়াত হলো আলিফ লাম মিম, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 নাম্বার ইসমে আজম হচ্ছে সূরাতুত তাহার মধ্যে ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। এই আয়াতগুলোকে ইসমে আজম বলা হয়। এই আয়াতগুলা পড়ে দোয়া করলে, আল্লাহর কাছে কিছু চাইলে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এই আল্লাহ পাকের 2টি নাম অত্যন্ত দামি, 10টি ফজিলত আছে। কখন কিভাবে পড়বেন আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। তার আগে আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটি ধৈর্য সহকারে শুনতে হবে। অনেক সময় আলোচনাটি একটু বড় হয়, 15 থেকে 20 মিনিট হয়। তো আপনারা অনেকে বলেন যে হুজুর শর্ট করেন, এটা তো একটা ক্লাসের মতো নেই। কোরআনের প্রাসঙ্গিক এই আয়াতগুলা নিয়ে আসি, হাদিসগুলা নিয়ে আসি, ঘটনা নিয়ে আসি, তারপর আমলটি বলি। একটু ধৈর্য ধরে শুনতে হবে। আর যারা ধৈর্য নাই, আপনারা শুনতে হবে না। যদি আপনাদের প্রয়োজন মনে করেন শুনবেন, নতুবা শুনতে হবে না। কিন্তু যারা শুনবেন তাদের কপাল লাগবে। আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, চাওয়া পূরণ হয়, এই কথাগুলাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এজন্য আমার সম্মানিত মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, এই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আপনি যদি 13 বার
পড়েন তাহলে আপনার কপাল খুলে যাবে। কখন কিভাবে পড়বেন সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে 10টি ফজিলতের কথা বলবো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়লে কি 10টি ফজিলত? 1 নাম্বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এটা যদি পড়েন, বেশি বেশি যদি পড়েন, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয়, এবং এই দোয়ার মাধ্যমে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের সন্তুষ্টি যদি পেয়ে যান, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা দিবেন। 2 নাম্বার, আপনি যত বড় বিপদে থাকেন, মুসিবতে পড়েন, যে কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যান, নাম যদি পড়তে পারেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম যদি পড়তে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন, সমস্যা দূর করে দিবেন। আল্লাহর সাহায্য মুহূর্তের মধ্যেই চলে আসবে। আল্লাহ তো কোরআনে বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য বান্দার জন্য অতি নিকটেই আছে। আল্লাহু আকবার। 3 নাম্বার হচ্ছে রোগ থেকে মুক্তি পাবেন। আপনি ক্যান্সার বলেন, ডায়াবেটিস বলেন, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, আবার মহিলা মা বোনদের অনেক ধরনের সমস্যা থাকে, রোগ থাকে। যে কোনো রোগের জন্য যদি পড়তে পারেন 13 বার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, নিয়মটি বলে দিব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগ থেকে আপনাদেরকে সুস্থতা দান করবেন। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়েছেন পূর্বের নবীর একজন নবীর কথা, যার নাম হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম, যার শরীরের মধ্যে পোকায় ধরেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত কিরায় ধরেছে, পোকায় ধরেছে। হাত পচে গেল, পা পচে গেল, পেট পিঠ পচে গেল। পোকায় ধরতে ধরতে জিহ্বার মধ্যে যখন এসে পৌঁছে গেল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি যদি আমার জিহ্বায় যদি পোকায় ধরে যায়, আপনার নাম কেমন করে ডাকবো, জিকির কেমন করে করব? আল্লাহ আমার জিহ্বাটা যেন পোকায় যেন না ধরে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা খুশি হলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পাশ করলেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোগ দিয়ে, অসুস্থতা দিয়ে, ক্ষুধা দিয়ে, ব্যবসায় নোকসান দিয়ে, সম্পদ নোকসানের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন। আমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা পুরস্কার দিবেন। 4 নাম্বার, যারা অশান্তিতে আছেন, মানসিক অশান্তিতে আছেন, পারিবারিক অশান্তিতে আছেন, সামাজিক অশান্তিতে আছেন, আপনারা শান্তি পাওয়ার জন্য ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়তে পারেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই দোয়া পড়লে মনের অস্থিরতা দূর হয়, মনের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন, যেটা আপনি কোটি টাকা দিয়ে পাবেন না। এজন্য ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়েন, আল্লাহ তাআলা আপনাকে শান্তি আর রহমত দান করবেন। আল্লাহু আকবার। 5 নাম্বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম যদি পড়েন, রিজিকে বরকত হবে। অর্থাৎ আপনার টাকা পয়সা, ধন দৌলত, রিজিকের যা প্রয়োজন আছে আল্লাহ পূরণ করবেন। শুধু তাই নয়, ধন দৌলত দিয়ে, হালাল রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবেন আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু চেষ্টা করতে হবে। আপনি ঘরে বসে থাকলে চলবে না, আপনাকে ব্যবসার কাজে নিয়োজিত হতে হবে, চাকরির চেষ্টা করতে হবে, ব্যবসার জন্য চেষ্টা করতে হবে। তারপর আপনি যখন চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তো কোরআনের মধ্যে সরাসরি জানিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ,
তোমরা যখন নামাজ পড়তে মসজিদে যাও, নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাও, জমিনে রিজিক তালাশ করো। তোমাদের জন্য রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, তোমরা রিজিক তালাশ করো, আর আমি আল্লাহ তোমাদের রিজিক বরাদ্দ করে দিব। আল্লাহু আকবার। 6 নাম্বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়লে আল্লাহর রহমত ও করুণা পাবেন। আল্লাহ পাকের রহমত এবং করুণা পাবেন যদি আপনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম যদি পড়তে পারেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়লে আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা মানে কি? আল্লাহ পাকের দয়া, প্রতিটি কাজে প্রতিটি পদক্ষেপে আল্লাহ সুবহানাহু তাআলার দয়া পাবেন, আল্লাহর রহমত পাবেন। আল্লাহর কাছে আপনি দিল খুলে মন খুলে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনেরা, এজন্য আপনাদেরকে বলতে চাই, বেশি বেশি পরিমাণে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়বেন। 7 নম্বরে আল্লাহ তাআলা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমের বরকতে আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন সব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা বলবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 8 নম্বরে আপনি যে কোনো কাজ করার আগে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো পদক্ষেপ করার আগে, ব্যবসা হোক, চাকরি হোক, সন্তানদেরকে কোথায় পড়াবেন বা কি কাজ করবেন, সব বিষয়ের আগে যদি 13 বার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজে সফলতা দান করবেন। আল্লাহু আকবার। 9 নাম্বার, আল্লাহর নৈকট্য লাভ হবে। আপনি যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়েন, আল্লাহ আপনার প্রতি রাজি খুশি থাকবেন, আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। যদি কোনো বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর জান্নাত ওই আল্লাহর বান্দার জন্য অপেক্ষায় থাকে। 10 নাম্বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম যদি পড়েন, তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। জাহান্নাম আপনাকে স্পর্শ করতে পারবে না। এজন্য কিভাবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়বেন শুনেন। সুন্দর করে ওযু করবেন, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়ে, তারপরে মুনাজাতের মধ্যে পড়বেন 13 বার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। নবীজি দেখছেন একজন সাহাবী এমনভাবে মুনাজাতে পড়তেছে, মুনাজাতের মধ্যে নবীজি বলছেন, এই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়লে দোয়া কবুল হয়, ইসমে আজম দোয়া ফিরিয়ে দেন না। একজন সাহাবী ইসমে আজম পড়তেছেন, আল্লাহর নবী বলছেন, তুমি যে ইসমে আজম পড়েছো, আল্লাহর কাছে যে দোয়া করবে সব দোয়া আল্লাহ কবুল করবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম মুনাজাতের মধ্যে 13 বার পড়ে বিপদ থেকে মুক্তি চাইবেন, গুনাহ থেকে মাফ চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, রোগ থেকে মুক্তি চাইবেন, বিপদ সমস্যা থেকে মুক্তি চাইবেন, টাকা পয়সা ধন দৌলত চাইবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এভাবে আমল করবেন এবং হাঁটতে বসতে চলতে পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 13 বার। আল্লাহ তাআলা প্রতিটি চাওয়া আল্লাহ আপনার পূরণ করবেন, দয়া করবেন, রহমত করবেন, ধনী বানিয়ে দিবেন, হালাল রিজিক দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।